বাংলাদেশি পরিস্থিতি বলতে বাংলাদেশের একটা জাঙ্গিবিল একটা অফিসার আছে, হ্যাঁ, মাদার চৌধ একটা আসলে হারামি হারামি দেশ ও একটা। আমরা হিন্দু মুসলমান আমরা বাস করি না, হ্যাঁ, আমাদের কত ভাই ভাই মতন মিল, কেউ বলতে হবে কিরা হিন্দু কিরা মুসলমান, সবাই তো মিলেমিশে থাকি আমরা। আপনাদের দেশের সাংবাদিকরাই কিন্তু দেখাচ্ছে, বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু দেখাচ্ছে, কিন্তু বাংলাদেশের সাংবাদিকে আছে কোনো পতাকা ফেলায় কেউ দবায়নি। ওইটা হলো আপনি যে রাস্তা, হ্যাঁ, এর উপরে যদি আপনি পতাকা আঁকাই রাখেন, হ্যাঁ, ওর উপর দিয়ে তো মানুষ হাঁটে। হ্যাঁ, হ্যাঁ, অনেক ডেঞ্জার আছে, অনেক ডেঞ্জার আছে। মানে হিন্দু ভাইদের দেখতে পারে না, ইন্ডিয়ানকে দেখতে পারে না। যে হিন্দু ভাই আজকে আপনার দোকানে খাচ্ছি, হ্যাঁ, আমি টাকা দিয়ে খাচ্ছি, অবশ্যই আমি টাকা দিব অন্য জায়গায় খাবো, হুম, সমস্যা নাই, একটা পথ বন্ধ হবে একটা চালু হবে, এটাই। কিন্তু বন্ধুরা বর্তমানে ঘড়ির টাইম এখন প্রায় 2টো। আমি এখন দাঁড়িয়ে আছি পেট্রোপোল বর্ডারের কাছে। তো তোমরা জানো বা বুঝতেই পেরে গেছো পেট্রোপোল বর্ডারে আমি কেন এসেছি। তো যে যার কারণ হচ্ছে বাংলাদেশে হিন্দুদের প্রতি বা হিন্দুদের উপর যেভাবে অত্যাচার চলছে, একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আর আমাদের যে ইস্কনের যে স্বামী আছে চিন্নাস্বামী দাস, তার উপরে যে হামলা আর তাকে জেলে আটক করা, আর আজকে তার মামলার ডেট ছিল কিন্তু সেটা আবার 1 মাস পিছিয়েছে। কেন? উকিল পাওয়া যাচ্ছে না, মানে কোনো উকিল হায়ার করা হচ্ছে না। উকিল হায়ার করলেও কিন্তু তাদের হুমকি দিয়ে অফিস ভেঙে দিয়েছে, কাউকে একজনকে তো এমন মেরেছে সে এখন আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে। তো এখানে কিছু লোকের সাথে স্থানীয় লোকের সাথে কিছু কথা বলবো আর সেটাই তোমাদের দেখাবো। আর সত্যি কথা বলতে বাংলাদেশকে আমরা এরকমভাবে এর আগে আমি কখনো দেখিনি, তোমরা দেখেছো কিনা জানি না। বাংলাদেশ যেভাবে এগোচ্ছে আমার মনে হয় না বাংলাদেশকে পাকিস্তান হতে আর কেউ আটকাতে পারবে। এই হচ্ছে পেট্রোপোল বর্ডার আর এদিকটা হচ্ছে বর্ডার লাইন, ঠিক আছে? জাস্ট এই পার্টটা হচ্ছে বর্ডার লাইন, এই পারে হচ্ছে আমাদের ভারত, আর ঠিক বর্ডার ক্রস করলে কিন্তু বাংলাদেশ চালু। তো আমি জিজ্ঞাসা করে নিচ্ছি, দাদা নমস্কার, কোথা দিয়ে এসছেন? ও আমি মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে কোথায় যাচ্ছেন? বাংলাদেশ? বাংলাদেশে থাকা হয়? না না, বাংলাদেশ আমরা যাই, মানে আত্মীয় স্বজন পরিবার কেউ আছে? আছে। আচ্ছা, বাংলাদেশে এখন যে পরিস্থিতি, যে হিন্দু ভাইদের ওপর যে অত্যাচার হচ্ছে, পিটিয়ে মারা হচ্ছে, এর উপর আপনার কি মতামত? দেখেন, কোনো মানুষই কোনো মানুষের উপর আক্রমণ করা ঠিক না। মানুষের সর্বপ্রথম পরিচয় মানুষটা মানুষ, সেই হিসাবে কোনো মানুষের উপরেই কোনো মানুষের উপর অত্যাচার করা ঠিক না আমার মতে। আচ্ছা, এর আগে বাংলাদেশকে আপনি এত কাছে থেকে বাংলাদেশকে এরময় কোনো দিন দেখেছেন? মানে দেখেন, আমরা তো অত বেশি খবর জানি না, আমরাই ছোটো মোবাইল ইউজ করি, যেখানে তো মানে ছোট মোবাইল নিয়ে না হোক, নিউজে পেপারে তো সব জায়গায় তো দেখাচ্ছে যে হিন্দু ভাইদের পিটিয়ে মেরে ফেলা হয়েছে। ইভেন যে ইস্কনের যে মহাপ্রভু, তাকেও তার উপর অত্যাচার করা হয়েছে। আর দ্বিতীয়ত যে হচ্ছে আপনার যে উকিল হায়ার করা হয়েছিল 2জন, তার একজনকে পিটিয়ে এমনভাবে মারা হয়েছে সে এখন আইসিইউতে মৃত্যুর সাথে লড়াই করছে, আর একজনের অফিস ভেঙে দেওয়া হয়েছে। তা এটা কি বাংলাদেশকে এত কাছ থেকে আপনি কোনোদিন দেখেছেন এর আগে? না না, এর আগের যে সরকার ছিল, এর আগের সরকারে বাংলাদেশের দেখি না বলতে শুনছি, সব দেখা যায় না। বাংলাদেশে গেলে বুঝবো কি পরিস্থিতি আর কি। আপনি ইন্ডিয়ান তো? হ্যাঁ, ইন্ডিয়ান না, বাংলাদেশে ওনার ফ্যামিলি আছে বলছে। না না না, মানে আপনি আচ্ছা, মানে আপনি বললেন যে আপনার রিলেটিভ আছে ওখানে? হ্যাঁ, না বুঝবো আমি এখন কি বুঝবো। না না, ভারতে তো আপনি পেপারে দেখছেন, নিউজে দেখছেন। শুনছি তাই, এটা তো হওয়া মানে কারোর উপরে কোনো আক্রমণ হওয়া ঠিক না, এটা আমার মতে। মানুষ মানে আমরা অ্যাকচুয়াল মানে আমাদের যে কথায় আছে এপার বাংলা ওপার বাংলা, আমাদের কিন্তু চারিদিকে অনেক প্রতিবেশী দেশ আছে, ব্রাজিল বলুন, শ্রীলঙ্কা বলুন, সব কিছু আছে। কিন্তু বাংলাদেশ আর আমাদের মধ্যে এতটা মিল একটাই কারণ, আমাদের মাতৃভাষার জন্য। আমাদের ভাষা দুটোই এক। কিন্তু আপনাদের, আমি যতদূর নিউজে দেখেছি, আপনি যখন বলছেন বাংলাদেশে এখনও যাননি, তো আপনার কাছে যা ছোট্ট একটা মতামত নিচ্ছি। এই বিইউটি বলে একটা কলেজ আছে, তার প্রবেশদ্বারের সময় ভারতের যে পতাকা, আমাদের যে রাষ্ট্রীয় ফ্ল্যাগ যে পতাকা, সেই পতাকার উপর থেকে তাদের ছাত্ররা হেঁটে আছে। এটা কি এটাতে আপনি সম্মতি? সেটা তো অন্যায়, কারণ কোনো দেশেরই কোনো পতাকা সেটা অবমাননা করা ঠিক না, অসম্মান করা ঠিক না। এটা প্রত্যেক দেশে সেটা একটা সম্মানীয় জিনিস, সেটা তো। আজকে যে মা আমাকে জন্ম দিয়েছে সে আমার কাছে মা, আর দ্বিতীয় যদি কেউ মা থাকে সে হচ্ছে আমাদের রাষ্ট্রীয় পতাকা। সে বাংলাদেশ হোক, আমাদের ইন্ডিয়া হোক, যে কোনো দেশে হোক, সেটা কি আপনার মতে কি বলে? আমার মতে কোনো দেশের কোনো পতাকাকেই আমি অসম্মান করবো না। কেন করবো? আমি সব দেশের পতাকাকে আমি সম্মান করবো। অবশ্যই। ঠিক আছে, সাবধানে যাবেন। আচ্ছা, নমস্কার দাদা, বলছি বাংলাদেশ থেকে ফেরা হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, বাংলাদেশে কি থাকা হয়?
না, ইন্ডিয়া থাকায় বাংলাদেশে কি করতে গেছিলেন? বিজনেস করতে বিজনেস করতে গেছিলেন। তো ওখানে এখন বাংলাদেশে যা পরিস্থিতি, হয়তো নিউজে দেখেছেন, তো ওখানে পরিস্থিতি ব্যাপারে কিছু বলবেন? বাংলাদেশে পরিস্থিতি বলতে বাংলাদেশে একটা জাঙ্গিবিল একটা অফিসার আছে, হ্যাঁ। মাদাস শুধু একটা। আচ্ছা, ওখানে তো আজকে আমার 21,000 টাকার মাল, 21,000 টাকার মালই দোকান থেকে হাওলাত করে নিয়ে তো আমি ফিরতে হলো, 1 টাকার মাল দেয়নি। আচ্ছা, আপনি কোন রিলিজনে? হ্যাঁ, আপনি কোন ধর্মের? মুসলমান। আচ্ছা, ওখানে যে বাঙালি ধর্মের উপর যে অত্যাচার হচ্ছে ওটা নিয়ে কিছু বলবেন আপনি? ওটা নিয়ে কী বলবো, যেটা করছে এটা তো ঠিক না, তো এটা তো ঠিক না, আদেও ঠিক না। যার ধর্ম তার কাছে, মুসলিম তাই কি, তাই বলে যে আর একটা ধর্মের উপরে তরছিলাম, ও তো করতে নেই তো। আচ্ছা, ইসকনের যে আমাদের যে মহাপ্রভু আছে তাকে যে অ্যারেস্ট করা হয়েছে, তার আদালতের ডেট ছিল আগের দিন, তাকে এখন আবার 1 মাস পিছানো হয়েছে। তার 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 এতে 51 জন লয়ার। আমার কাছে ওটা না, সে যদি সত্যি সত্যি ভালো হয় তাকে সাজা সে কেন পাবে, আর তার দেওয়া হচ্ছেটা কেন? আর সে যে ব্যক্তি মানুষ, সে তো ভুল কাজ করা তো ঠিক না, করতে পারেও না, করতে পারেও না, যাই হোক না কেন। আচ্ছা, আপনি তো ইন্ডিয়াতে বসবাস করেন, হ্যাঁ? ইন্ডিয়া থেকে বাংলাদেশের সম্পর্ক তো আমাদের খুব ভালো। বাংলাদেশ সম্পর্ক খুবই ভালো, কেননা যেহেতু আমাদের এই দুই দেশের ভাষাই এক। আসলে বাংলাদেশে 1 ফুট মাটি পর্যন্ত বিষাক্ত, আসলে হারামি দেশ ও একটা। আমরা হিন্দু মুসলমান, আমরা বাস করি না, হ্যাঁ, আমাদের কত ভাই ভাই মতন মিল, কেউ বলতে হবে কিরা হিন্দু কিরা মুসলমান, সবাই তো মিলেমিশে থাকি আমরা। না আমরা কোনো হিন্দুর গায়ে লাঠি মারে, না আমার হিন্দু ভাইরা আমার মুসলমান ভাই গায়ে লাঠি মারে কেউ। তা আপনি ওখান থেকে চলে এলেন কোনো কারণ? আমি তো এখানে আমার মানে ব্যবসা করে এখন বাড়ি ফিরছেন। আচ্ছা, আর একটা ছোট্ট প্রশ্ন করব, যে আমাদের যে রাষ্ট্রীয় ফ্ল্যাগ আছে, মানে ভারতের যে পতাকা, তার পতাকার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে ওইখানকার দেশের কিছু মানে নিম্ন শ্রেণীর মানুষগুলো, তা সেই নিয়ে আপনি কি বলবেন? প্রশাসন, ওখানে তো আমাদের কিছু বলার নেই, ভালো করে বুঝবে, ওখানে প্রশাসন বসবে, প্রশাসন যাতে যেতে যাচ্ছে যাচ্ছে। মানে কোনো দেশের তো রাষ্ট্রীয় ফ্ল্যাগকে এইভাবে অপমান করা উচিত না না না, সেখানে প্রশাসন দিতে, সেখানে আমরা আপনি আমি সেখানে আমি কথা বললি, আমাদের কথা কি সেখানে রাখবে? বলা না বলার সময় আসতে না। দাদা, বাংলাদেশে থাকা, বাংলাদেশে কোথায় থাকা? এই যে বেনাপোলের বাসা দাদা। বেনাপোলের এখানে। আচ্ছা, তো বাংলাদেশে যে পরিস্থিতি এখন চলছে, যে হিন্দু ভাইদের উপর যে অত্যাচার, এগুলো মিথ্যাচার। মিথ্যাচার আপনি বলছেন? হ্যাঁ। যে নিউজে যেগুলো হচ্ছে, নিউজে যেগুলো দেখাচ্ছে, আপনাদের দেশের সাংবাদিকরাই কিন্তু দেখাচ্ছে, বাংলাদেশের সাংবাদিকরা কিন্তু দেখাচ্ছে। কিন্তু বাংলাদেশের সাংবাদিকে আজকে যে নিউজটা দেখলাম সকালবেলা উঠে, আজকে নিউজটা আমি দেখিনি। আচ্ছা, আজকে নিউজটা আমি বলছি আপনাকে, আজকে যে নিউজটা দেখলাম যে এক হিন্দু ভাইয়ের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, তাকে মারধরও করা হয়েছে। তাহলে এটা হয়তো অন্য কোনো কারণ হতে পারে, কারণ যদি হিন্দুদের উপরে আক্রমণ হয় তাহলে একটা হিন্দুর বাসায় কিন্তু আক্রমণ হতো না, বলি সবার উপরে হইতো। এই যে আপনাদের এই বাংলাদেশের জম্মু কাশ্মীর এরকম মারামারি হয়, সবার উপরে কিন্তু অত্যাচার হয়, শুধু একজনের বাসার উপরে হয় না। ওইরকম হয়তো তার পুরনো কোনো কলহ ছিল তার সাথে, সেই জেরে হয়তো মারামারি হতে পারে। এখন সেইটা নিয়ে একটা বড় নিউজ করছে যে হিন্দুদের উপরে হামলা করছে, হিন্দুরা সংখ্যালঘুরা এ আছে। আমাদের বাসার পাশে কত হিন্দু আছে, এই বেনাপোলে আপনার পাটবাড়ি আছে, সব থেকে বড় আশ্রম আমাদের এলাকার, ওখানেও তো একটা কোনো কিছু ক্ষয়ক্ষতি হয়নি, সেটা নিয়ে তো কোনো নিউজ দেখিনি যে পাটবাড়ি ভাঙচুর। আমাদের এলাকায় 3-4টা পূজা হয়, একটা পূজায়ও কোনো ঝামেলা ঝঞ্ঝা হয়, তাহলে কীভাবে বলবো বলেন? আচ্ছা, তো ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে নিউজ চ্যানেল যেগুলো দেখাচ্ছেন সেগুলো ভুল, মিথ্যে, কিন্তু একটা নিউজ যেটা খুব দ্রুত গতিতে ভাইরাল হয়েছে, BUT বলে কোনো বিশ্ববিদ্যালয়ের সামনে যে ইন্ডিয়ান ফ্ল্যাগের উপর থেকে, এটা হলো আপনার বুয়েট, হ্যাঁ, সম্ভবত বুয়েটের সামনে কোনো পতাকা ফেলায় কেউ দবায়নি, ওইটা হলো আপনি যে রাস্তা, এর উপরে যদি আপনি পতাকা আঁকায় রাখেন, ওর উপর দিয়ে তো মানুষ হাঁটবে, ওটা কিন্তু কোনো এই যে দড়িতে টাঙানো পতাকা কিন্তু না, ওটা রং দিয়ে। আপনার কি মনে হচ্ছে এই যে জিনিসটা হয়েছে, আজ যদি বাংলাদেশের পতাকা যদি উপর থেকে কেউ হয়তো আপনার খারাপ লাগতো? একই না, অবশ্যই দেশের পতাকা, যেহেতু আমার দেখুন যে আমাকে জন্ম দিয়েছে আমার মা, তারপরে যদি কাউকে ভালোবাসি, বাঙালি না, বাঙালি বিধান, আপনার পতাকা যদি আমার সামনে থাকে আমি কিন্তু সেটা পার নিচে দেবো, কারণ কারোর প্রতি অহিংসা আমাদের নেই, মানে হিংসা নেই, হিংসা আমাদের কারোর প্রতি নাই। তো যেটা মানে ওরা যে পতাকার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন? বললাম ওটা কালার করছে দাদা,
না এটা কি উচিত আর কি উচিত না করা এটা উচিত না আমাদের দেশে? রাস্তায় ধরেন ওইটা আঁকাইছে, ওর পর মানুষটা হাঁটবেই, কারণ সেই হিসেবে পাপ নিচে যাচ্ছে। তার মানে বলতে চাইছেন বাংলাদেশে এখন পুরো শান্তিপূর্ণ, এখন কোনো ঝামেলা অশান্তি কিছু না নেই? কোনো মানে ধর্ম নিয়ে কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। এমনিতেই হয়তো দলি নিয়ে যারা বিগত দিনে যারা ধরেন রাজ করেছে, যারা অত্যাচার করেছে মানুষের উপরে, কারণ কি বলবো, আমার মনে করেন আমি ভোটার হয়েছি, আমার বয়স এই 27 বছর, আমি আজ পর্যন্ত কোনো এমপি ভোট বলেন, চেয়ারম্যান ভোট বলেন, আমি আজ পর্যন্ত দেইনি, দিতে পারিনি। আমাদের ধরেন ডিরেক্ট এসে বাসায় বলে গেছে যে তোমরা ভোটের মাঠে যাবা না। আচ্ছা, এখন যারা এরকম করেছে, আমার হয়তো ধরেন রাগ নেই কারোর উপরে, কিন্তু যার রাগ আছে সে তো যে অ্যাকশন একটা নেবে। আচ্ছা, আগের যে সরকার ছিল আপনাদের আর বর্তমান সরকার, আগের সরকার ঠিক ছিল না, এখন যে সরকার এসেছে সেই সরকার? এখন তো ইনি কোনো সরকারই না, না ইনি তো একটা ধরেন আপৎকালীন সময়ের জন্য এখন তার হাতে দায়িত্বটা দেওয়া হয়েছে। এখন আগের সরকার ভালো খারাপ মনে করেন আমার নিজের কর্ম আমার করে খেতে হয়। এ সরকারও আমার 5 টাকা দেয় না যে তুমি খাও, ও সরকারও আমার 5 টাকা দেয় না খাও। কিন্তু এখন যে মানুষ মনে করেন এসে যে আমার এটা ভালো লাগছে না, আমি বলছি, আগে এই সুযোগটা মানুষের ছিল না। মানুষের যে স্বাধীনতাটা সেটা আমাদের মনে করেন দেশে ছিল না, যে একটা বাক স্বাধীনতা, কিন্তু সেই বাক স্বাধীনতাটা অন্তত এখন আছে। আচ্ছা, আবার ভোটের পরে আবার কোন দল ক্ষমতায় আসবে, তারা কেমনভাবে চালাবে সেটা তো আচ্ছা, ইন্ডিয়ায় আসা হয় কি জন্য? ইন্ডিয়ায় ঘুরতেই আসি দাদা। এই দিয়ে আপনার ভিসা লাগার পরে এই দিয়ে 4 বার আসলাম, আজকে আমার ভিসা শেষ। ইন্ডিয়া কেমন লাগলো? ইন্ডিয়া তো ভালো, ঘোরার জন্য খুবই ভালো, মানুষগুলো অনেক ফ্রেন্ডলি মিশুক। ইন্ডিয়ায় খারাপ আমি নিজে চোখে দেখি, তা বলবো। অনেকে বলছে ইন্ডিয়া খারাপ, ইন্ডিয়া একটা মশা মরলেও যদি বাংলাদেশে একটা মশা মরলেও ইন্ডিয়ার নামে বদনাম হয়, না। এটা সব জায়গায় শোনা যাচ্ছে এখন। এটা অনেকে হয়তো অনেক রকমের অপপ্রচার চালাচ্ছে, কিন্তু আমরা তো ধরেন একেবারে বর্ডারেরই লোক, আমাদের ইন্ডিয়া নিয়ে কোনো আপনাদের কোনো না সমস্যা নেই। বাংলাদেশেও এটা বলতে চাইছেন যে বাংলাদেশে এখন কোনো রকম কিছু সব শান্তিপূর্ণ আছে, কোনো রকম কিছু হচ্ছে না? মানে ওই যে বললাম না যে ধর্ম নিয়ে যেটা, ওইটা কিছু নেই, কিন্তু দলে আগে ধরেন আপনি একটা খারাপ কাজ করছেন, সেটার শাস্তি তো আপনার হয়তো কালো পাওয়া লাগবে। যারা হয়তো ক্ষমতার দাপটে ছিল, অপকর্ম করেছে বা ক্ষমতার একটা প্রভাব দেখাইছে, তারা এখন ক্ষমতায় নেই, যাদের উপরে প্রভাবগুলো দেখাইছে তারা এখন তাদের উপরে চড়া হচ্ছে, এতটুকুই। আর একটা কথা বলছি যে আপনাদের আমাদের যে মহাপ্রভু আছে ওখানে চিন্ময় দাস, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, আর গ্রেপ্তার করার পরে তার আদালতে তোলার ডেট ছিল আগে গতকাল, এটা এখনো 1 মাস পিছিয়েছে। ইভেন নিউজে দেখাচ্ছে, সব জায়গায় দেখাচ্ছে তার এতে 51 জন লয়ার হায়ার করা হয়েছিল, তার মধ্যে একজনকে এমন মারা হয়েছে, সে এখন আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর একজনের অফিস ভাঙচুর করে তাকে ধমকি দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে যদি কোনো রকম কিছু করা হয় তাহলে তাকে নাকি পিটিয়ে মেরে ফেলা হবে। এর বিরুদ্ধে আপনি কি বলেন? এই বিষয়ে দাদা আমার জানা নেই, আমি আসার পরে তো গ্রেপ্তার হয়েছে, আমি আসছি 29 তারিখে। আচ্ছা, তারপরে কি আগে হয়তো গ্রেপ্তার হয়েছে, ওই বিষয়ে অতটুকু আমি খুব বেশি জানি না। কিন্তু ওই যে ইসকন যাকে ধরা হয়েছে, এতদিন তো তাকে আমরা চিনতাম না। শেখ হাসিনা বাংলাদেশে আসার পরে কিন্তু সে হঠাৎ করে উদয় হয়েছে। এখন তার বিষয়ে আমার কিছু বলার নেই, কারণ তার বিষয়ে আমি আগে থেকে কিছুই জানি না দাদা। তো দেখতেই পাচ্ছ এখানের লোকজনেরা কিন্তু কেউ স্পষ্টভাবে মুখ খুলতে নারাজ, সবাই বলছে বাংলাদেশে একদম শান্তিপূর্ণভাবে রয়েছে, কোনো রকম ঝামেলা অশান্তি আমাদের হিন্দু ভাইদের উপর কোনো রকম ঝগড়া অশান্তি কিছুই হচ্ছে না, কেউ কাউকে মারছে না। আপাতত এইখানের বাংলাদেশের কিছু লোকের মুখেই আমরা শুনলাম। তো জানি না এটা কতটা সত্যি কতটা মিথ্যে, কিন্তু নিউজে যেভাবে প্রচার হচ্ছে আমার তো দেখে সত্যি খুব খারাপ লাগছে। তো দেখা যাক, আরও কয়েকজনের সাথে কথা বলি, তারা কি বলে। ঢাকা যেখানে আছে ওখানে কীরকম পরিস্থিতি? অনেক হ্যাঁ, অনেক ডেঞ্জার আছে, অনেক ডেঞ্জার আছে। হিন্দু ভাইদের দেখতে পারে না, ইন্ডিয়ানকে দেখতে পারে না। যে হিন্দু ভাইদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা হয়তো নিউজে আপনি দেখেছেন। হিন্দু ভাই উপরে কারা করছে? মুসলিমরা। হ্যাঁ, মুসলিমদের উপরেও করছে, হিন্দু, যেটা নিউজে প্রপার এখন চলছে। কারা করছে এটা কারা করছে ওখানে সরকাররা জানে, আর আপনারা ছিলেন আপনারাই জানেন। এটা আমি জানি না ভাই। হ্যাঁ, কিন্তু আমি দেখলাম যে বাংলাদেশে হ্যাঁ, ওরা ইন্ডিয়ান মুসলিম বা হিন্দু কাউকে দেখতে পারে না, কাউকেই দেখতে পারে না। আচ্ছা, আপনি ইন্ডিয়াতেই থাকেন? আমি ইন্ডিয়ান। ও বাংলাদেশে কি সূত্রে গেছিলেন? কাজ করি। আচ্ছা, তো একটা কথা বলি, যেহেতু আপনি ইন্ডিয়ান আমিও ইন্ডিয়ান,
মানে একটা ভারতীয়র যে সম্পর্ক সেই হিসাবে বলছি। আপনি ইন্ডিয়ান ফ্ল্যাগকে ভালোবাসেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভালোবাসবো তো। অবশ্যই ভালোবাসেন, আমিও ভালোবাসি। হ্যাঁ তো ওইখানে একটা বিইউটি বলে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার এই এন্ট্রান্স গেটের নিচে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ রেখে তার উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। এইটা নিয়ে আপনি কি বলতে চাইছেন? এটা অনেক ভুল কথা আছে, অনেক খারাপ কথা, অনেক খারাপ কথা যেটা। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে আমরা কোনো এখনো আমরা পর্যন্ত আমাদের মনে ওরকম নেই গো, আমরা সব ফ্ল্যাগকে আমরা স্যালুট করি। একদম সব সব দেশে সব সব দেশের রাষ্ট্রীয় ফ্ল্যাগকে সম্মান দেওয়া স্যালুট করি আমরা। কিন্তু যেটা মানে বাংলাদেশ আমাদের যে ভারতবর্ষে আছে ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল যে আমরা যেখানে থাকি, আমাদের ইন্ডিয়া সব থেকে ভালো দেশ আছে। আমাদের ইন্ডিয়াতে গরিব বড় লোক সবাই থাকে এখানে, সবাইকে আমরা ভালোবেসে চলি, আমরা সবাইকে নিয়ে চলি আমরা। আর কিন্তু ওখানে এরকম নেই। ওখানে প্রপার কি আছে আপনি কি দেখলেন? টাকার জোরে, টাকা যাকে টাকা দেবেন, যে টাকা দেবে সে ভালো, যে টাকা দেবে, যে গরিব মানুষ টাকা দিতে পারবে না সে খারাপ, তাকে একদম দেখতে পারবে না। মানে ঢাকায় প্রপার আপনি কি দেখলেন? ঢাকায় বাবা টাকার জোর দেখলাম, টাকা দেবেন আপনি তো আপনি অনেক ভালো, এরকম আছে। হিন্দু মুসলিম বলে ওখানে কিছু নেই, মানে মানে সবাই ইন্ডিয়ানকে দেখতে পারে না, ইন্ডিয়ানকে দেখতে পারে না। ইন্ডিয়ান যে মুসলিম হিন্দু কেউ না, ইন্ডিয়ানকে দেখতেই পারবে না ওরা। বাংলাদেশে থাকা হয় না। কোথায় থাকা হয়? জি কোথায় থাকা হয়? বাংলাদেশে। হ্যাঁ বলছি, সেটাই বললাম, বাংলাদেশে থাকা হয়। হ্যাঁ তাই ইন্ডিয়া এসেছিলেন কি করতে? জি ট্রিটমেন্টে আসছি। চিকিৎসা। জি তো বাংলাদেশে যে এখন যে পরিস্থিতি, সেটার বিরুদ্ধে আপনার কি মতামত? আমার কোনো মতামত নাই। হচ্ছে আমরা আমাদের যদি পোর্ট বা ভিসা বন্ধ করে দেয় আমরা ওয়েলকাম জানাবো, আর যদি সরকার আমাদের জন্য উন্মুক্ত করে দেয় ভালো। আচ্ছা, ভিসা তো বন্ধই করে দিয়েছে মোটামুটি, একটু দাঁড়িয়ে যাক না। আজকে আপনার দোকানে খাচ্ছি, হ্যাঁ আমি টাকা দিয়ে খাচ্ছি, অবশ্যই আমি টাকা দিব অন্য জায়গায় খাবো, হুম। সমস্যা নাই। একটা পথ বন্ধ হবে, একটা চালু হবে, এটাই। কিন্তু যেই টাকাটা আপনি ইন্ডিয়াতে দিচ্ছিলেন সেই টাকাটা বাইরে মনে হয় আমার মনে হয় দ্বিগুণ হয়ে যাবে, বা কিছু অংশে বাড়তে তাহলে পারে। তো খাইতে হবে, পেট হ্যাঁ। চালাতে হবে, তাই না? হ্যাঁ। চলবে। কিন্তু যে এখন যে বর্তমানে বাংলাদেশে হিন্দু ভাইদের প্রতি যে অত্যাচার হচ্ছে, এটা আপনি কি বলতে, এটা আপনি কোন চোখে দেখছেন? আমাদের এখন কথা হচ্ছে যে আমরা বলতেছি অত্যাচার হচ্ছে, কিন্তু আমারই 10টা ফ্রেন্ড আছে, কিন্তু কারো এইটা এরকম সিচুয়েশন নাই, সবাই সুন্দরভাবে চলে। এখন কথা হচ্ছে যে আমি যদি ক্রাইম করি বা আপনি যদি ক্রাইম করি, যে ধর্মেরই হোক, যদি ছাড় পায়, পরবর্তীতে দেখা যাবে যে তার কোনো ইয়ে থাকতেছে না, সে তার নির্দ্বিধায় পরবর্তীতে সে অ্যাক্টিভ করবে, আমাকে তো কোনো কিছু করে না। আইনের গতিতে কাজ করতে হবে। আচ্ছা, আমি একটা কথা বলছি, বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাকে আপনি তো ভালোবাসেন? অবশ্যই অবশ্যই। আমাদের রাষ্ট্রীয় পতাকা আমরা ভালোবাসি, অবশ্যই ভালোবাসি। কিন্তু বিইউটি বলে যে বিশ্ববিদ্যালয়টা আছে, তার প্রবেশদ্বারের সামনে যে ইন্ডিয়ান ফ্ল্যাগের উপর দিয়ে হেঁটে যাচ্ছে, এটা আপনি কোন নজরে দেখছেন? এইটা ঠিক আমার নলেজে আসে নাই যে আপনি যেটা বললেন, তবে এটা যে কোনো রাষ্ট্রেরই হোক না কেন পতাকা, এটা সম্মানজনক নয়। তার মানে বলছেন যে যেটা করেছে অন্যায় কাজ করেছে। যেটা যদি হয়ে থাকে, হ্যাঁ হয়ে থাকে না, হয়েছে অবশ্যই হয়েছে। আমি বলতে পারি না, যেহেতু দেখুন বাংলাদেশে তো হয়েছে, আমাদের ইন্ডিয়াতে হয়েছে। ইন্ডিয়াতে আগরতলাতে যে এটা আছে ওটাকে ভেঙে দেওয়া হয়েছে, বাংলাদেশের পতাকা ছেঁড়া হয়েছে, যা তো এটা দুঃখজনক ব্যাপার। অবশ্যই দুঃখজনক ব্যাপার। এই হচ্ছে বর্তমান বর্ডারের পরিস্থিতি। ইন্ডিয়া থেকে যারা বাংলাদেশে যাচ্ছে তাদের বক্তব্য বাংলাদেশে কোনো রকম অশান্তি হচ্ছে না, কিন্তু বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়ায় ফিরে আসছে তারা বলছে বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। সম্পূর্ণ পরিস্থিতি তোমাদের সামনে তুলে ধরলাম, এবার তোমরা তোমাদের মতামত জানিও।